গতকাল নবান্ন অভিযানকে কেন্দ্র করে যে সমস্ত সার্কাস হয়েছে এই নিয়ে শুভেন্দু অধিকারীকে ধুয়ে রেখে দিয়েছেন কুণাল ঘোষ। আপনাদের দেখাবো সেই ভিডিও। যদি সিবিআই বিরুদ্ধে ক্ষোভ থাকে তাহলে সিবিআই এর মালিক বিজেপির সঙ্গে এক মিছিলে নবান্ন গেলেন কেন? সেই বিজেপির সঙ্গে আপনারা নবান্ন ওদিকে আপনারা গেলেন কি করে? উদ্দেশ্য কি? তাহলে কেন গেছেন? ওর বাবা মা কতবার উকিল বদল করেছেন, কেন এতবার উকিল বদল করতে হলো? নবান্ন চলোটাই হচ্ছে একটা দ্বিচারিতা। কিছু মুখোশধারী নাটক করতে গেছিল দুই অতিথি শিল্পীকে নিয়ে। যখন উনি কথা বলতে বলতে হাঁটছেন অভয়ার মা, তখন পাশে বিজেপি ন্যাড়া নাড়ু নিজে ক্যামেরায় মুখ দেখাবে বলে সে ভদ্রমহিলাকে ধাক্কা দিয়ে সরাচ্ছে। এটা শকুনদের কর্মসূচি ছিল। কিছু শকুনের কর্মসূচি ছিল। তারা বাবা মার আবেগকে বিপথে চালিয়ে ভেবে দেখবেন একবার কেন এতবার উকিল বদল করতে হলো এদের। কারণ এরা রাজনৈতিক ভাবে যা চাইছে, পুলিশ ভুল, সিবিআই ভুল, কোর্ট ভুল, আমরা যাদের বলবো অ্যারেস্ট করতে হবে, আমাদের কার কি শত্রুতা আছে পার্সোনাল এজেন্ডায়, তাদেরকেই দোষী করতে হবে। মামার বাড়ির আবদার কেন? যাওয়ার কথা তো ছিল সিজিও কমপ্লেক্সে। আমরা নবান্ন গেলেন কেন? নবান্নের পুলিশ তো 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে নিয়েছিল। আপনারা হাইকোর্ট থেকে সিবিআই আনিয়েছেন, আজকে বলছেন সিবিআই ফেল করেছে। বলার পর আপনারা বিজেপির সঙ্গে মিলে নবান্ন যাচ্ছেন, আর বিজেপি আপনাদের অতিথি শিল্পী হিসেবে ব্যবহার করছে। আমরা রাজনৈতিক সৌজন্য দেখাচ্ছি, আমরা আপনাদের যন্ত্রণার শরীর, আমরা আপনাদের সম্মান দিচ্ছি, আপনাদের আবেগকে সম্মান দিচ্ছি। তার মানে এই নয় যে বিজেপি রাজনৈতিক কুৎসা আপনাদের কাঁধে বন্দুক রেখে চালাবে, এটা হতে পারে না। কথাবার্তা মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন মানে এগুলো একটা কথা। আগে ওনারা ঠিক করুন কার বিরুদ্ধে আন্দোলন করবেন। বলছিলেন তো সিবিআই বিরুদ্ধে, ডেকে নিতেন তো সিবিআই কে, তাহলে মুখ্যমন্ত্রীকে বলছেন কেন? মুখ্যমন্ত্রীর সৌজন্যকে, মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের দুর্বলতা দয়া করে ভাববেন না। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ডিকশনারিতে ভয় বলে শব্দটা নেই। এই ধরনের কথা বলে অভয়ার মায়ের প্রতি আমাদের যে শ্রদ্ধা, সম্মান, সহানুভূতি, সহমর্মিতা আছে, সেগুলো নষ্ট করবেন না। এরপর আপনাদের যে প্রশ্নগুলো করা যায় সেগুলো সরাসরি আপনাদের প্রশ্ন করতে আমরা বাধ্য হব। যে সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ, যে বিজেপি হচ্ছে সিবিআইয়ের মালিক, সেই বিজেপির সঙ্গে আপনারা নবান্ন ওদিকে আপনারা গেলেন কি করে? উদ্দেশ্য কি? তাহলে কেন গেছেন? আর ঘটনা খুব খারাপ। পুলিশ অ্যাকশন নিয়েছে, মুখ্যমন্ত্রী যা যা করার করিয়েছেন, গ্রেফতার করেছে, তদন্ত চলছিল। সেই সময় সিবিআই নিয়ে চলে এসেছে, বাকি সিবিআই তদন্ত করেছে। 3টে কোর্ট, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, 3টে কোর্টে বিচার হয়েছে, মনিটর করেছেন, আলোচনা হয়েছে, ওনাদের উকিলরা সমস্ত যা বলার বলেছে। তারপরে এই ধরনের কথাবার্তাগুলো আসে। তৃণমূল কি করবে? এক ঘরে করে দিচ্ছে মানে কি? কেন এক ঘরে করতে যাবে? ওনারা সসম্মানের সমাজে আছেন, সরকার, এলাকার পুরো প্রশাসন, প্রতিবেশীরা যতখানি মানবিক তারা কাজ করছে, ওনাদের উপকার করতে গিয়ে তো অকারণে 2-3 জন ফালতু অভিযোগ নিয়ে জড়িয়েছে। ওনাদের উপকার করতে গিয়ে সে তোর বাবা মা করুক, আমরা কেন এর মধ্যে ঢুকতে যাবো? কলকাতা পুলিশ তো ধরে এনেছিল, সিবিআই তারপরে এসে বলেছে কলকাতা পুলিশ ঠিক লোককে ধরেছে। তো ওর বাবা মা যদি বলেন যে সিবিআই তদন্ত পছন্দ করছি না, মামলা করুক। আরেকটা কথা হচ্ছে, মামলা তো এতগুলো হয়ে এলো, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, 3টে কোর্ট। কিছু মুখোশধারী নাটক করতে গেছিল দুই অতিথি শিল্পীকে নিয়ে, আরজি করে অ্যারেস্ট হয়েছে কলকাতা পুলিশের হাতে। তদন্ত আপনারা সিবিআই চেয়েছেন, নবান্ন যাচ্ছেন কেন? সিবিআই বিচার করিয়েছে, ট্রায়াল করিয়েছে, যাবজ্জীবন করিয়েছে। আমরা বলেছিলাম ফাঁসি চাই, সিবিআই যাবজ্জীবন করিয়েছে। কিছু বলার থাকলে সিজিওতে যান, সেন্ট্রাল গভর্নমেন্টের। সিবিআই যারা মালিক বিজেপি, তাদেরকে নিয়ে নবান্ন অভিযান তদন্ত করছে সিবিআই। ক্ষোভ নাকি সিবিআই বিরুদ্ধে? সিবিআই নিয়ন্ত্রণ করে বিজেপি, আর বিজেপিকে নিয়ে নবান্ন অভিযান। এটা সীমা থাকবে তো সবকিছু। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আমি গতকাল একটা কথা বলেছিলাম, সেটা আমি আপনাদের আবার শোনাচ্ছি। বাবা মাকে কিন্তু সাবধানে রাখবেন। এই বাবা মার কিন্তু ভিড়ের মধ্যে আসা ঠিক হবে না। এই বিজেপিরা নিজেরা কিছু করে এটা নিয়ে ইস্যু করতে পারে। তাদের সম্পূর্ণভাবে রক্ষিত রাখা উচিত, তাদের বাড়ি থেকেই না বেরোনো উচিত। বিজেপি চাইছে ওদেরকে নিয়ে ধস্তাধস্তির দৃশ্য ঠেলে দিতে। গতকাল বলেছিলাম যে অভয়ার বাবা মা, তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা, সম্মান আছে, কিন্তু বিজেপি তাদেরকে রাস্তায় নামিয়ে ভিড়ের মধ্যে পুলিশের মুখে ঠেলে দিয়ে নিজেরা ধস্তাধস্তি করে নাটক করবে। তো গতকাল আমার বল, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি কভারেজ দেখান তাহলে যেটা প্রেডিক্ট আগের দিন করে দেওয়া হচ্ছে তাহলে সেটাও দেখান। আজকে পরিষ্কার দেখা যাচ্ছে, স্পষ্ট অভিযোগ করছি, এটা কোন ভদ্রতা? অভয়ার মার গায়ে কে হাত দিয়েছে? আগে বিজেপির ন্যায় আরও না হাত দিয়েছে। ছবি আছে, না
অভয়ার মা তাকে আপনাদের কেউ কেউ জিজ্ঞাসা করছিল, তিনি তাদের উত্তর দিচ্ছেন, আর পাশে নেড়া নাড়ু হাঁটছিল, ক্যামেরায় মুখ দেখাবে বলে অভয়ার মাকে ধাক্কা দিল। কেন দেখাবে না? আপনি যদি অভয়ার মা অভয়ার মাকে ফলো আপ করতে আপনাদের সব হসপিটালে ঘুরে পাচ্ছেন, কত আন্তর্জাতিক মানের কভারেজ দেখাচ্ছেন, তাহলে বিজেপির লোক ধাক্কা দেখা যায়। অভয়ার মা যদি কোথাও আহত হয়ে থাকেন, অভয়ের বাবা যদি কোথাও আহত হয়ে থাকেন, তাদের প্রতি পূর্ণ সহানুভূতি থাকছে, পূর্ণ সহানুভূতি থাকছে। কিন্তু তাদের আবেগকে নিয়ে রাজনীতি যারা করছে, আমরা তাদের বিরোধিতা করছি। অভয়ের বাবা মা তারাই সিবিআই ডেকে এনেছিলেন, আজকে সিবিআই এর উপর তারা ক্ষুব্ধ। সিবিআই কাদের? কেন্দ্রীয় সরকারের। বিজেপি কারা? কেন্দ্রীয় সরকার। তাহলে বিজেপির সঙ্গে কি করে নবান্নে যেতে পারেন? আপনাদের যাওয়ার কথা তো সিজিওতে। আমি গতকাল যা যা বলেছি, ধস্তাধস্তির মধ্যে ফেলে দিয়ে নাটক করবে, বারবার বলেছিলাম তাদের সুরক্ষার সমস্ত রকম ব্যবস্থা যেন থাকে। পুলিশ তো ওর মধ্যে ঢুকতে পারবে না, তখন বলবে পুলিশ কেন ঘিরে রেখেছে, দিয়েছে। অভয়ের বাবা মাকে কুৎসিত ভাবে রাজনীতিতে ব্যবহার করে বিজেপি নেড়া নাড়ু গাঁও হাঁটিত মহিলা। অভয়ের মাকে ধাক্কা মেরে সরাচ্ছে নেড়া নাড়ু, এর সমালোচনা হবে না? নেড়া নাড়ু ক্ষমা চাইবে না? মায়ের গায়ে হাত দিচ্ছে নেড়া নাড়ু, আপনার প্রমোশন হাতটা যাবে এরকম ভাবে যাবে। তারপরে ওপাশে বিশ্বনাথ চক্রবর্তী বলবেন কোন অ্যাঙ্গেল থেকে হাতটা যাওয়া উচিত ছিল, তো সেগুলো হবে না আজকে। নেড়া নাড়ুকে সমর্থন করতে এগিয়ে আসবেন আবার একজন টাক মাথা কেউ, সেগুলো কই? যেভাবে বাবা মাকে নিয়ে রাজনীতি করছেন, তীব্র নিন্দা করছি, তীব্র নিন্দা করছি। আবার কোন হাসপাতালে নিয়ে গেছেন? সেখানকার ডাক্তারবাবু আর এক বিপ্লবী একজন ছিলেন, যিনি আবার অপারেশন করতে গিয়ে গজ ভেতরে থেকে যায়, সেটা আবার পিজি হাসপাতালে এসে রোগী বাঁচাতে হয়, তিনি তখন আন্দোলনে ব্যস্ত থাকেন। যত রকম ফেরবাজ, বিপ্লবের নামে নিজেদের মুখ বেচা, সেই সব মালপত্রগুলো সব এক জায়গায় হয়েছে। তীব্র নিন্দা করছি বাবা মাকে নিয়ে এই রাজনীতির। বাবা মার সমালোচনা করছি না, কারণ বাবা মা তাদের একটা আবেগ আছে, তাদের একটা যন্ত্রণা আছে, কিন্তু তাদের আবেগকে ভুল পথে চালনা করার রাজনীতি করছে। কি করে করতে পারেন এটা? বাবা মা সিবিআই কে এনেছেন, আজকে সিবিআই এর বিরুদ্ধে তারা, সিবিআই এর বিরুদ্ধে কথা বললে সিজিও যাবেন, যেখানে সিবিআই দপ্তর, তার বদলে যাচ্ছেন নবান্ন। কাদের সঙ্গে যাচ্ছেন? বিজেপির সঙ্গে, যারা আবার সিবিআই এর মালিক। ফলে এই দ্বিচারিতা, দুমুখ রাজনীতি, বিজেপি তাদের দ্বিচারিতা দুমুখ রাজনীতির মঞ্চে দুজন অতিথি শিল্পীকে জোর করে এনেছিল, এবং তাদের ধস্তাধস্তির মুখে ফেলে দিয়ে তারা এই নাটকের প্রচার চেয়েছে। আমরা পুরোপুরি সমস্ত ভাবে বাবা মার সঙ্গে আছি, তাদের আবেগকে সম্মান করি, কিন্তু তাদের নিয়ে যে নোংরামিটা আজকে বিজেপি করলো, সেটা তাদেরও সতর্ক হওয়া উচিত। এটা পুরো ফ্লপ। আজকে তো যারা যেসব চ্যানেল প্রমোট করছিলেন, আজকে ড্রোন কই, ড্রোন 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 কই? ক্যামেরাম্যানদের পরিশ্রম গেল, কারণ ক্যামেরাটা উঁচুতে তোলা যাচ্ছে না, নিচে থেকে দেখাতে হচ্ছে, নিচে থেকে দেখাতে হচ্ছে। লোক নেই, 80টা 100টা লোক, এদিক ওদিক থেকে কুড়িয়ে বাড়িয়ে 530টা লোক।